সত্যিই তাই। আলো একা নয় মা, একা নয়। এই বাড়িতে আলোকে সাহায্য করার জন্য লোক তো কম নেই। এমনি এমনি ওরা তো সাহস বাড়েনি। চিন্তা করিস না বিমান, ওর বারবারন্ত এবার বন্ধ হবেই। হ্যাঁ, কিন্তু মা তার আগে তো পর্দার ওই ছবিটা বাড়ি থেকে বিদায় করতে হবে। মানে ওটাই তো আর কত বোকামি করবি? এবার বন্ধ করে এসব বোকামি করা। ছবিটা পাচার করতে গিয়ে যদি ধরা পড়ি, চুপচাপ থাক। ও ছবি কোথায় আছে কেউ জানতে পারবে না। কিন্তু মা, আলো থ্রেট করে যাওয়ার পরেও তুমি এতটা কনফিডেন্ট কি করে? ছবিটা কোথায় রেখেছো বলো তো? স্টোরে? বলবো কেন? তুমি জানো না বিমান, দেয়ালেরও কান আছে। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো সবাই। আমি বলে রাখছি বিমান, আলো কিন্তু এবার নিজের ফাঁদে নিজে পড়বে, নিজের প্যাঁচে নিজে পড়বে। বড় মুখ করে বলেছিল আমি নোংরা খেলা খেলছি, সেটাও প্রমাণ করবে। আর প্রমাণ করতে না পারলে এই বাড়ির সঙ্গে সব সম্পর্ক ছেদ করবে। এবার তো ওকে তা করতেই হবে, করতে পারত। আলো যখন কথা দিয়েছে তখন তো কথা ওকে রাখতেই হবে। বিদেয় হবে, আপদ বিদেয় হবে এবার। নতুন কোনো খেলা খেলার চেষ্টা করো না। হ্যাঁ, তোমার সব খেলা কিন্তু শেষ হয়ে গেছে। দাও, রসিদটা ফেরত দিয়ে দাও, না তো আমাকে আবার অন্য খেলা শুরু করতে হবে। এবার হেল্প করো, দাদাকে হেল্প করো। রসিদটা হয়তো হাতের কাছে নেই, দেখো না কোথায় আছে, একটু এনে টেনে দাও। আর দেবো দাদা। সব সালা দাদু কাকে সাজাচ্ছে না? শম্ভু কে জানেন? তোমাকে জব্দ করা তো কঠিন কাজও না। টিভির অফিসে যাব, তোমার এই যে মহিলা সমিতিতে কি কি সব কাজ হয় সব জানো। তুমি তো এখন ভদ্রলোক হয়েছো, পার্টির কাজ করো। যারা লোকজন আছে তোমার কাজটা যখন টিভিতে দেখবে তখন তোমাকে বাঁচাতে আসবে তো। তৈরি থাকো, এবার তো তোমায় থানায় যেতে হবে। এই রসিদটা দিয়ে দে। এই শেষ, আর যেন তোমার মুখ আমাকে দেখতে না হয়, আর যেন কোনোদিন আমার বাড়ির দিকে পা না বাড়া। যদি বাড়াও তাহলে কিন্তু তাহলে টিভির অফিস। তুই তো বলেই দিয়েছিস কি হলে কি হয়। আর কেউ খাল কেটে তুমি জানে, কথাটা যেন মনে থাকে। মা ধর। কি হলো রে? এতক্ষণ তোর মুখ চোখ দেখে তো মনে হচ্ছিল আমার মা দুর্গা নাম দেওয়াটা সার্থক হয়েছে। মা যেন আজ সাক্ষাৎ ওষুধ নিধনে নেমেছেন। তা এত সবের পরে মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? তুমি তুমি শুনেছিলে শম্ভুগুন্ডা কি বললো? বললো যে উনি উনি এসেছিলেন ওই শম্ভুর ডেরায় 20,000 টাকা ফেরত দিতে পারবেন না বলে আবার বলেছেন যে কাল সকালে টাকা নিয়ে ওনার ওই ডেরায় আবার ফেরত আসবেন। অংশু? কিন্তু অংশু এত টাকা পাবে কোথায়? আমি জানি না মামা দাদু, কিন্তু উনি যখন একবার বলেছেন ওই শম্ভুর ডেরায় যাবেন তখন উনি নিশ্চয়ই যাবেন। তখন শম্ভু ওনাকে সব কিছু বলে দেবে। ওনার তো সন্দেহ হতেই পারে না। আমি ওনাকে বলেছি যে সামান্য একটা বাচ্চা দেখার কাজ করে সেখানে আমি এত টাকা কোত্থেকে পাচ্ছি। ওনার মনে তো এই প্রশ্নটা উঠতেই পারে, তাই না? আমার কথা শুনবি? তুই যে করে পারিস অংশুকে যা হোক কিছু বলে এই শম্ভুর ডেরায় আসাটা আটকা। তার মানে আবার ওনাকে আমি মিথ্যে বলবো? আমার জীবনে কি হচ্ছে মামা দাদু? একদিকে আমি লাহিড়ী বাড়ির সত্যিটাকে সামনে আনতে চাইছি, আর অন্যদিকে
যার জন্য আমি এত কিছু করছি তাকে দিনের পর দিন একটার পর একটা মিথ্যে বলে চলেছি। তুমি দেখো আমি নয় এখন পার পেয়ে যাচ্ছি, কিন্তু একদিন একদিন আমি ধরা পড়ে যাব, আমি শাস্তি পাবো। তুমি দেখো ওনার সামনে দাঁড়াতে না আমার খুব ভয় লাগে জানো। আর কতদিন এই মানুষটাকে এভাবে আমি এড়িয়ে চলবো? তুমি বলো কতদিন আমি এড়িয়ে চলবো? আপনি আপনি এখানে কেন? আমি তো যাচ্ছিলাম ও ঘরে। কি কাণ্ড দেখুন তো, আমি সকাল থেকে ছিলাম না, আপনার উপর একটু আপনার দেখাশোনাও করতে পারলাম না। আপনি সব খাওয়া দাওয়া ঠিকঠাক করেছেন তো? মানে ওষুধপত্র সব খেয়েছেন? এইসব নিয়ে আর ভেবো না আলো। আলো, আমি শম্ভুর থেকে আরো একটা দিন সময় নিয়ে এসেছি। শম্ভু, ওর কথা আপনি চিন্তা করবেন না, তো ওকে কিছু করতে পারবেন। আমি তো ডেরায় গেছিলাম। কি বলছো? কি হলো? কি মনে হয় আপনার আমি অন্যায় করেছি? শম্ভুর কথা আমি মেনে নিয়েছি, নিজের মান সম্মান সমস্ত কিছু খুঁয়েছি। দয়া করে চুপ করো আলো। ছি ছি, কি ভাবো তুমি আলো? আমি তোমাকে এতটা ছোট ভাবি? সেদিন শম্ভুর ডেরা থেকে ফিরে আসার পর তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায় গিয়েছিলে, তাই এই কথা শোনাচ্ছ তো? বিশ্বাস করো, সেদিন শম্ভুর একটা কথাও আমি বিশ্বাস করিনি। উল্টে ওর ডেরায় গিয়ে ওকে আমি ঘুষি মেরে এসেছিলাম, কারণ সে তোমার সম্পর্কে নোংরা কথা বলেছিল বলে। হ্যাঁ, একটা সন্দেহ আমি করেছিলাম যে তুমি হয়তো লাহিড়ি বাড়ি গেছো টাকা চাইতে। সত্যি বলতে কি, আমিও একবার ভেবেছিলাম যে মামা দাদুর কাছে যাই, দেওয়ালে তো পিঠ থেকে গেছে, গিয়ে ওনার কাছেই টাকাটা চাই, কিন্তু পারিনি। যেখান থেকে একবার সমস্ত সম্পর্ক ত্যাগ করে বেরিয়ে এসেছি, সেখানে তো টাকার জন্য ফিরে যেতে পারি না। যদি যাই তাতে শুধু আমার না, তোমার সম্মানে ধুলোয় মিশে যাবে আলো। আমি আমাকে নিয়ে যা খুশি করি, কিন্তু তোমার সম্মান তো আমি ধুলোয় মিশিয়ে দিতে পারি না আলো। যাকে এইভাবে সমুদ্রে একা একা যাওয়াটা তোমার, কোথায় যাচ্ছ আলো? জল, আমি একটু জল নিয়ে আসি। লাগলো চোখে